हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता पुरुषोत्तम योग पंचदश अध्याय श्लोक नंबर 5। निर्माण मोह जित संग दोषा आध्यात्म नित्या विनिवृत्त कामा द्वन्द्वैर्विमुक्ता सुख दुख संसंग गच्छन्त मूढ़ा पदम व्ययं तत्। नी माने शून्य, मान अभिमान, मोहा मोह, जित विजित, संग संगेर दोषा दोष, आध्यात्म पारमार्थिक ज्ञाने नित्या नित्यत्व विनिवृत्त बर्जित कामा कामना द्वन्द्वई द्वन्द्व समूह थेके विमुक्ता मुक्त सुख दुख सुख और दुख संगई नामक गच्छन्ति लाभ करें अमूढ़ा বিভ্রান্তি থেকে মুক্ত পদম পদ অব্যয়ম নিত্য তৎ মানে সেই। অনুবাদ: যারা অভিমান ও মোহশূন্য সঙ্গ দোষ রহিত নিত্য বিচার পরায়ণ কামনা বর্জিত সুখ ও দুঃখের দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন। তাৎপর্য: শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মোহচ্ছন্ন না হওয়া, কারণ বদ্ধজীব নিজেকে জড় প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্বস্ফীত। তাই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন। যথার্থ জ্ঞান অনুশীলনের মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড় প্রকৃতির অধিপতি নয়, অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অহংকারজনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয় তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতে পারে। যে সর্বদাই এই জড় জগতে সম্মানের আকাঙ্ক্ষা করে তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয়। মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই অহংকারের উদয় হয়। কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর বিদায় নিয়ে চলে যায়, তবুও মূর্খের মতো সে নিজেকে এই জগতের অধীশ্বর বলে মনে করে। এইভাবে সে সব কিছুর জটিল করে তোলে এবং তার ফলে সে সর্বদাই দুর্দশাগ্রস্ত। এই ধারণার বশবর্তী হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে। মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি এবং মিথ্যা মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে। মনুষ্য সমাজ যে এই জগতের মালিক, সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক সামাজিক জাতীয়তাবোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া যায়। এই সমস্ত মিথ্যা বন্ধনগুলি মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে। এই স্তর অতিক্রম করার পর দিব্য জ্ঞান অনুশীলন করতে হবে। যথার্থ জ্ঞান চর্চার মাধ্যমে তাকে জানতে হবে কোন জিনিসগুলি তার এবং কোনগুলি তার নয়। আর সব কিছুর সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়। সে তখন পূর্ণ জ্ঞান লাভ করে। তখনই কেবল পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা সম্ভব হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম